নমস্কার, দেখছেন সময় কলকাতা। আর এই মুহূর্তে টলি হলি বলে নিয়ে সঙ্গে রয়েছি আমি দীপান্বিতা। বিগত বেশ কয়েক বছর ধরে সন্তান আর সংসার সবকিছুই সুন্দরভাবে ব্যালেন্স করছেন অভিনেত্রী শুভশ্রী। কাজ আর মাতৃত্ব প্রসঙ্গে এবারে দীপিকা পাড়ুকোনের পাশে এসে দাঁড়ালেন টলি অভিনেত্রী। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি বরাবরই চেয়েছেন একজন ভালো মাও হতে। দুই সন্তান ইউভান আর ইয়ালিনীকে বড় করছেন তিনি নিজের হাতে। মাতৃত্ব আর কাজ সমান তালে ব্যালেন্স করা প্রসঙ্গে এবারে মুখ খুললেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। শুধু তাই নয়, এই ক্ষেত্রে টলিউডের প্রশংসাও করেছেন তিনি। বড় পর্দায় বড় ব্রেক পেয়েছেন দিব্যজ্যোতি দত্ত। নিজের চেহারার আমূল পরিবর্তন করে ফেলেছেন অভিনেতা। 101 কেজি ওজন ছিল দিব্যর, আর সেখান থেকে এখন ওজন কমে এসেছে 76 কেজিতে। চেহারায় যাতে মাসল কোনো রকমভাবে বোঝা না যায়, আর সেই চেষ্টাই করে চলেছেন অভিনেতা। আসলে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্রে মানানসই লাগার জন্য দিন রাত জিমে ঘাম ঝরাচ্ছেন দিব্যজ্যোতি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন নিজের সেই সব ছবি। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি লহ গৌরাঙ্গের নাম রেতে মহাপ্রভুর চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। দ্য কাশ্মীর ফাইলস এই ছবির মাধ্যমে দর্শকদের এক কথায় বাকরুদ্ধ করে দিয়েছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এরপর আবার কোন ঘটনা নিয়ে তিনি সিনেমা করবেন তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। তবে তিনি জানিয়েছিলেন কাশ্মীরের পর দ্য দিল্লি ফাইলস তৈরি করতে চলেছেন তিনি। তবে এবার নিজের আগামী সিনেমা নিয়ে বড়সড় আপডেট দিয়ে ফেললেন পরিচালক। দিল্লির গল্প নয়, এবার বাংলাকে নিয়ে ছবি বানাবেন তিনি, আর সেখানে থাকছেন টলিউডের বহু অভিনেতা। বিবেক বলেন, বাংলার মতো এতখানি রাজনৈতিক বা ধর্মীয় হিংসার সাক্ষী অন্য কোনো রাজ্যকে হতে হয়নি, আর তাই এবার বাংলার অনেক অজানা তথ্য তুলে ধরতে দ্য বেঙ্গল ফাইলস তৈরি করতে চলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। সিনেমায় লুক নিয়ে কাটা ছেঁড়ার জন্য দর্শক মহলে অত্যন্ত বিখ্যাত আমির খান। তবে শুধুমাত্র তাই নয়, একাধিকবার ছদ্মবেশে একেবারে রাস্তায় নেমেও ফ্যানেদের চমকে দিয়েছেন তিনি। ফের নয়া অবতারে ধরা দিলেন আমির। মুম্বাইয়ের দাদর এলাকায় একটি ঠেলা করে সবুজ চাটনি আর আলুর পকোড়া দিয়ে বড়া পাও বিক্রি করলেন অভিনেতা। শুধু কি বিক্রি করেছেন? না, তাই নয়, নিজের চেখেও দেখেছেন এক টুকরো। একেবারে রাস্তায় নেমে বড়া পাও বিক্রি করছেন আমির, আবার সেই সঙ্গে দিচ্ছেন কাঁচা লঙ্কা। অভিনেতাকে এইভাবে এত কাছ থেকে দেখতে রাস্তায় বিপুল ভিড় জমে যায়। দিকে দিকে প্রতারণার ফাঁদে পড়ে সবকিছু খুইয়েছেন বহু সাধারণ মানুষ। এমন উদাহরণ তো প্রায় প্রত্যেক দিনই দেখা যায়। তবে সেলিব্রিটিদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ঠিক তেমনই ঘটনা। সম্প্রতি নিজের সঙ্গে ঘটা এক রোমহর্ষকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। গত 3 থেকে 4 মাস অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে কেটেছে তাঁর। আগামী দিন নিয়েও যথেষ্ট চিন্তায় রয়েছেন পূজা আর তার পরিবার, কারণ খুব কাছের বন্ধুর কাছ থেকে প্রতারিত হয়ে মোটা টাকা খুইয়েছেন পূজা আর কুনাল। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন এই তারকা দম্পতি। চলচ্চিত্র জগতের অনেকেই এখন অন্যান্যদের সাফল্য দেখে সেই একই ধারার ছবি তৈরি করতে চাইছেন। তবে শুধুমাত্র অনুকরণ করে দর্শকদের মন জয় করা সম্ভব নয়। বলিউডের নকল নবিশি নিয়ে এবারে প্রকাশ্যে মুখ খুললেন চর্চিত প্রযোজক করণ জোহর। এই ধরনের অনুকরণে কোনো কাজ হবে না এমনটাই মনে করেন করণ। এমনকি বলিউডে নিজস্ব চিন্তা ভাবনা আর বেঁচে নেই বলে আক্ষেপ করতেও শোনা গিয়েছে তাঁর গলায়। তবে নতুন প্রজন্মের পরিচালক, প্রযোজক, লেখকদের এই বিষয়ে আরও নতুন নতুন চিন্তা ভাবনা করতে হবে, এমনটাই মনে করিয়ে দিলেন ধর্মা প্রোডাকশনের কর্ণধার করণ জোহর।
টলি হলি বলি এখনকার মতন এই পর্যন্তই, কিন্তু সব খবর দেখতে আপনারা চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।